রমজানকে সামনে রেখে বাজারে ডিম, দুধ, মাছ, মাংসের যেন কোনো ঘাটতি না থাকে এবং সরবরাহ বৃদ্ধি করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় উপদেষ্টা ফরিদা আক্তার। মন্ত্রণালয়ের ১০০ দিনের কাজের অগ্রগতি তুলে ধরতে সংবাদ সম্মেলনে এই কথা জানান উপদেষ্টা। দায়িত্ব নেওয়ার পর বন্যায় গবাদি পশু ও ফসলের ব্যাপক ক্ষতি হলেও সরকারের নানা উদ্যোগের কারণে ক্ষতি পুষিয়ে নেওয়া গেছে বলেও জানান তিনি। বলেন, ক্ষতিগ্রস্তদের কৃষি ঋণ খামারিদের ভর্তুকি দেওয়ার পাশাপাশি মধ্যস্থতাকারীদের বাদ দিয়ে সরাসরি খামারিদের কাছ থেকে ডিম সংগ্রহ করে গ্রাহকদের পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া ইলিশ মাছ সাধারণ মানুষের নাগালের মধ্যে আনার জন্য চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন উপদেষ্টা। যে আমাদের প্রতিবন্ধকতাগুলো আছে ওগুলো দূর করার চেষ্টা করছি, কারণ আমরা শুধু মুখে বললে তো হবে না যে আমদানি করব না। আমাদের কমিটমেন্ট হলো দেশের মানুষের খাদ্য যোগান এবং প্রাণীজ আমিষ যোগান এবং নিরাপদ খাদ্য যোগান এবং ন্যায্য মূল্যে মানে অ্যাটলিস্ট তাদের সহনীয় একটা দামের মধ্যে দিতে পারে। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক।